দশকে উধাও ৯৪,০০০ সরকারি স্কুল। প্রতিদিন গড়ে ২৫টি স্কুলে ঝুলেছে তালা। কোটি কোটি পড়ুয়ার ভবিষ্যৎ কি তবে অনিশ্চিত? তাহলে কি ধীরে ধীরে ভেঙে পড়ছে দেশের সরকারি শিক্ষা ব্যবস্থা? নীতি আয়োগের রিপোর্টে উঠে এলো উদ্বেগ বাড়ানো ছবি। আপনার সন্তান কোন স্কুলে পড়ে? কমেন্টে জানান আমাদের। দেশের সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে বড়সড় উদ্বেগ প্রকাশ করল নীতি আয়োগ। সম্প্রতি প্রকাশিত স্কুল এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া শীর্ষক রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। গত 10 বছরে দেশ জুড়ে বন্ধ হয়ে গিয়েছে প্রায় ৯৪,০০০ সরকারি স্কুল। অর্থাৎ হিসেব বলছে প্রতিদিন গড়ে 25টি সরকারি স্কুলের দরজায় তালা পড়েছে। শুধু স্কুলের সংখ্যাই নয়, একই সঙ্গে কমেছে সরকারি স্কুলে পড়ুয়াদের ভর্তির হারও। ফলে দেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী ২০১৪ থেকে ২০১৫ শিক্ষাবর্ষে দেশে সরকারি স্কুলের সংখ্যা ছিল প্রায় ১১.০৭ লক্ষ, কিন্তু ২০২৪ থেকে ২০২৫ সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০,১৩,০০০। অর্থাৎ মাত্র এক দশকের ব্যবধানে প্রায় ১ লক্ষের কাছাকাছি সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থার বাইরে চলে গিয়েছে। একই সময়ে সরকারি স্কুলে ছাত্রছাত্রী ভর্তির সংখ্যা কমেছে প্রায় ২,২৬,০০,০০০। অন্যদিকে সরকারি স্কুলের সংখ্যা যখন কমছে, তখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ক্রমশ বাড়ছে। নীতি আয়োগের রিপোর্টে জানানো হয়েছে ২০১৪ থেকে ২০১৫ সালে দেশে বেসরকারি স্কুল ছিল ২,৮৮,০০০। বর্তমানে সেই সংখ্যা বেড়ে ৩,৩৯,০০০ পৌঁছেছে। ফলে অনেকের মতে অভিভাবকদের একাংশ ধীরে ধীরে সরকারি স্কুল ছেড়ে বেসরকারি শিক্ষার দিকেই বেশি ঝুঁকছে। তবে কেন এত সরকারি স্কুল বন্ধ হয়ে গেল? রিপোর্টে তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে। নীতি আয়োগের মতে দেশের জন্মহার এবং জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়ায় স্কুলগামী শিশুদের সংখ্যাও কমেছে। এছাড়াও বহু স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা অত্যন্ত কম থাকায় কাছাকাছি একাধিক স্কুলকে একত্রিত বা মার্জার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই নীতির ফলে শুধুমাত্র উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশেই প্রায় ৪০,০০০ স্কুল হয় বন্ধ হয়েছে, নয়তো অন্য স্কুলের সঙ্গে যুক্ত করা হয়েছে। যদিও এই সিদ্ধান্তকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা অধিকার কর্মীরা। তাদের অভিযোগ, গ্রামের বা প্রত্যন্ত এলাকার ছোট ছোট সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়ায় অনেক পড়ুয়াকে এখন অনেক দূরে স্কুলে যেতে হচ্ছে। যাতায়াতের সমস্যা, অতিরিক্ত খরচ এবং নিরাপত্তার কারণে বহু পরিবার সন্তানদের পড়াশোনা মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। ফলে স্কুল মার্জারের সিদ্ধান্ত বাস্তবে স্কুল ছুটের সংখ্যা আরও বাড়িয়ে দিতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। নীতি আয়োগের রিপোর্টে স্কুল ছুটের হার নিয়েও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। প্রাথমিক স্তরে স্কুল ছুটের হার মাত্র ০.৩% হলেও মাধ্যমিক স্তরে পৌঁছাতেই সেই হার বেড়ে ১১.৫% পৌঁছে যাচ্ছে। অর্থাৎ উচ্চশিক্ষার পথে এগোতেই উল্লেখযোগ্য সংখ্যক পড়ুয়া শিক্ষা ব্যবস্থা থেকে ছিটকে যাচ্ছে। রাজ্যভিত্তিক ছবিও যথেষ্ট বৈপরীত্যপূর্ণ। কেরালা এবং পদুচেরিতে এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার সংখ্যা ৯৯.৬%, যা দেশের মধ্যে অন্যতম সেরা। অন্যদিকে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশের মতো রাজ্য এখনও এই সূচকে অনেক পিছিয়ে রয়েছে।